এনেছো এনেছো তো পালোয়ান এনেছো, নামাও নামাও, পালোয়ান ছাড়া নানো পন্থা। কদমদাস ভুইমালি, বাড়ি আসানসোল, জেলা পশ্চিম বর্ধমান। ওরা বলি 5 গেছে খেলা চালাতো। দেখো মাথা মোটা জমের কাণ্ড দেখেছো? আনতে বললাম পালোয়ান, প্রত্যেকটা পড়া শুকনো গরিবকে মেরে আনলো। মন ভাঙা, পালোয়ান যে আমি বই আনতে পারবো না, এই কথা তো আপনাকে আগেই ভাবা উচিত ছিল। তা বলে একটা গরিব মানুষকে মেরে আনলেন? আমি মানিনি। ও নিজে পড়ে আমার জন্য অপেক্ষা করছিল। 1 বোতল হলিডল খেয়ে পেট ফুলে ও 5 গেছে খাল ধারে পড়েছিল। দেখো চিত্রগুপ্ত, এই মাথা মোটা জমকে দিয়ে আমি কি করি? হ্যাঁ, ওকে ডেকে তোলো। কদমদাস, কদমদাস ভুইমালি, জাগো, ওঠো। জগৎপতি জিতপুরের অধীশ্বর ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদমদাস। শোনো কদমদাস, আমি ঠিক করেছি তোমায় বাঁচিয়ে দেব। কেন কেন, তুমি বাঁচতে চাও না? না তো না ভগবান। তোমায় পুনর্জন্মের জন্য পাবো, অথচ তুমি জীবনের বড় জ্বালাগুলো মরে বেঁচে গেছি ভগবান, আর জীবন চাইছে। কিন্তু এখানে থাকলে তো তোমার নরক না। সেও ভালো, তোমার নরক ওই মর্তের নরকের চেয়ে ঢের ঢের ভালো ভগবান। আর মর্তে যাবো না। কেন কেন, সবাই তো মর্তে অনেক কিছু রেখে এসছে, অনেক মধু। তুমি কি কিছুই রেখে আসনি? আমি রেখেছি। হ্যাঁ, জ্বালা, শুধু জ্বালা, মধু নয় ভগবান। দোহাই দোহাই ভগবান, চলতে পারছো না, চলতে পারছো না ভগবান। তোমার সব ছিল, তোমারই কিছু ছিল না। কিচ্ছু না, ভাত না, ভিটে না, শীতে বর্ষায় ওই ফুটপাত ভরসা। তুমি ঠেলে চালিয়ে একবেলা হাত পেটা, সন্ধ্যা হলে ছেলে মেয়েগুলো খাবারের জন্য হাত পাতত। এসব চৈতে না পেলে 1 মালা পর্যন্ত চুরি করে আনলাম, ঝাড়ে বংশের নাশ করবো বলে। তার মানে তুমি পুত্র কন্যাদের হত্যা করতে ফলে দল এনেছিলে? হ্যাঁ ভগবান, ওদের মারতে চাকরা নিচে মারটা নিয়ে দাঁড়িয়ে আছি। ছেলে মেয়েগুলো বাপ্প বলতে বলতে ছুটে এলো। কি এনেছো বাপ? বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ, ওটা বিক্রি করে এখনো বাড়ি ফেলে কি করলো ওটাকে কি খাক, জন্মের মতো খাক, সবচেয়ে হয়ে যায়, ডক্টর করে খাক, সবচেয়ে হয়ে যায়। মাটা বের করেছি, এবার কি দিলে? না, পারলাম না ভগবান। তুমি যে ফুটের মধ্যে মানা করলে ভগবান, বলে বাচ্চাদের মুখে বিষ কৃষ্ণের বদল। আমি বেটা সালা, তুই বেটা সালা ভগবান, তুই আমার কোথায় আছে ভগবান? তুই বেটা সালা চাষা, আমাকে রেলগাড়ি দিকে ফেলেছিস, রেলগাড়ি দিকে ফেলে তুই গুরুস্তাদের খতম করেছিস। আজ তোকে বাঁচাই কেড়ে যাচ্ছে ভগবান, বাঁচা। আরে ये तो আমার সংসারের ব্যবসায় ঠেলা চালাতো, হিসাবে বহুত কারবার করতো।
ভগবান ওদেরকে জঙ্গলে পাঠিয়ে দিন। বাঁচা ভগবান, বাঁচা ভগবান, বাঁচা। আমি তোকে বলেছিলাম কত, তুই নরকে দেখতে পারবি না বাবা। বুঝতে পারিনি গো, তুই পুনর্জন্ম নেই, বুঝতে পারিনি। যাদের জ্বালায় এই পৃথিবী ছেড়ে পারলাম, তারা যে আমার আগে এখানে এসে বসে আছে, কি করে বুঝবো গো? কি করি, কি করি? এই পিশাচগুলোকে আমি কোথায় পাঠান? ও ভগবান, ওরা ছেড়ে আসছে, ওরা ছিঁড়ে করে খাবে, ওদের হাত থেকে বাঁচাও ভগবান। জঙ্গলে বাড়াবো? হ্যাঁ হ্যাঁ, পশুদের পশু আনিয়ে জঙ্গলে পাঠাবো। বাঘ না তো ঠিক করেছেন প্রভু, তবে তো পুনর্জন্মে তারপরে নর জন্ম দিতে হবে এমন কোনো কথা নেই। পশু জন্ম দিয়ে দিন, পশু জন্ম। বাঘ না, 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 সিংহ না, না, না। চাপা মেরে মানুষের মেরে ফেলবে। তাও তো বটে, বরং গরু বানিয়ে দিন। সবগুলোকে গরু বানিয়ে দেবে, গরু। গরু? হ্যাঁ গরু। ওরা ঘাস খাবে আর মানুষের দুইয়ে ওদের দুধ খাবে। তিন দিন ও একদম গরু বানিয়ে দেবে। এত আজ শোষণ করেছে, আজ তাদের দহন করে মানুষের দুধ খাবে। ভালো বলেছিস কত। দাও খাজনা দাও, লিখে দিচ্ছি, দাও দাও। ও জন্ম এখানে লিখবো, আর ভেতরে সব কটা গরু হয়ে যাবে তৎক্ষণাৎ। এই সামান্য বুদ্ধি তুই দিলি কত? হ্যাঁ, তাহলে দেখি রঘুবীর চোন্দা ঘটোৎকচ হরমোনিয়া গরু হয়ে যাও। বাবা